বাংলাদেশের মানুষকে আবার জানান দেয়া যে আসলে কি হয়েছিল, আমরা ভুলে গেছি কিনা, যে 17 বছরে কি হয়েছিল। যদিও 17 বছরে সব কিছু আমরা তুলে ধরতে পারি নাই, বেসিক কিছু কিছু জিনিস খুব স্বল্প আকারে প্রতীকী আকারে এখানে তুলে ধরেছি। আমরা এই প্রদর্শনীটা শুরু করেছি 25 তারিখে, জুলাইয়ের 25 তারিখে, এবং এটা 36শে জুলাই আমরা এখানে ফাঁসি কার্যকর করে, হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করে এটা শেষ করব। কোনো রাজনৈতিক দল যেন হাসিনা হয়ে উঠতে না চায়, ফ্যাসিস্ট হয়ে উঠতে না চায়। যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে তাহলে হয়তোবা 17 বছর না, বাংলাদেশের মানুষ আর 17 বছর ওয়েট করবে না, হয়তোবা 2 বছরই তাদেরকে আবার দিল্লি বা অন্য কোথাও পাঠিয়ে দেবে। এই যে স্বৈরাচার সরকারের যে তাণ্ডবগুলা, বিশেষ করে পিলখানার ট্র্যাজেডি, শাপলা উত্তর ট্র্যাজেডি, ঠিক আছে, এরপরে এই যে জামাতের সিনিয়র যে নেতারা আছে তাদেরকে যে হত্যাকাণ্ড করেছে, সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর কি। যে কীভাবে ফেসিস্ট হাসিনা 15 বছর ক্ষমতায় টিকে ছিল, এগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। স্মৃতিচারণ বলতে আমরা যেহেতু কবি মাসের ছাত্র, এই হিসাবে আমরা শাপলার যে স্মৃতিচারণ, আমি তখন ছোটো ছিলাম, বাট আমাদের অনুমতি ছিল না আসার। আমাদের বড় ভাইয়েরা আসছে, তখন দেখছি আসছে খুব শান্তিপূর্ণভাবে, কিন্তু আসার পর তাদেরকে এভাবে হত্যা করা হয়েছে রাতের অন্ধকারে, বিদ্যুৎ বন্ধ করে। এটা কোনো দেশের সরকারে করতে পারে না। এই জায়গায় সব কিছু তুলে ধরা হয়েছে। লাস্ট 17 বছর আসলে মানুষ শান্তিতে ছিল না, ঠিক আছে, গুম খুন নিপীড়ন ছিলই। আলেমদেরকে ধরে নিয়ে যেয়ে মনে করেন টর্চার সেলের মধ্যে রাখা হইতো, প্রচুর পরিমাণে অত্যাচার করতো। এই স্বৈরাচারকে আমরা সরাইতে পারছি। তো সব মিলে আসলে এই জিনিসগুলো দেখলে আসলে সত্যি এখনও গা কাটা দিয়ে ওঠে। আমরা আগামীর বাংলাদেশ যদি দেখতে চাই তাহলে বলবো যাতে পরবর্তী সময় এই যে লাস্ট 17 বছর যেই গুম খুন নিপীড়ন যে হয়েছিল, সেগুলো যেন পরবর্তীতে যাতে না হয়। দীর্ঘ একটা সংগ্রামের পরে আমরা 24-এর এই সংগ্রাম দেখেছি। এই সংগ্রামও অতীতের যেই 71 সালের সংগ্রাম এবং 90 সালের সংগ্রামের মতন বৃথা যাবে যদি আমরা সত্যিকারেই সামনে ইউনূস সরকারের মাধ্যমে যদি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়, তাহলে আমরা যদি যোগ্য, সৎ, অনেস্ট ব্যক্তিদেরকে যদি ক্ষমতায় না নিয়ে আসি, তাহলে এই যে 24-এর এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, জনগণ যে এই 2000 লোক যে প্রাণহানি হয়েছে এবং 22,000-এর বেশি আহত এখনও হাসপাতালে কাতরাচ্ছে, তাদের এই আন্দোলন, এই সংগ্রাম বৃথা যাবে যদি সামনে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করতে ভুল করি। সামনে ইউনূস সরকারের মাধ্যমে যদি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়, তাহলে আমরা কি করব? আমরা এমন নেতৃত্ব নির্বাচন করে নিয়ে আসব যে নেতৃত্বের মাধ্যমে আমার দেশে আর আমাদের দেশের জনগণ যেন চাঁদাবাজির মুখোমুখি না হতে হয়, আমার দেশের জনগণ যেন দেখা যাচ্ছে ভোট চুরির মুখোমুখি না হতে হয়, আমার দেশের জনগণ যেন দেখা যায় তাদের লেখাপড়া করার পরে তারা যেন বৈষম্যের শিকার না হয়। এমন নেতৃত্ব নির্বাচন করে নিয়ে আসব, সৎ, নিষ্ঠাবান এবং যুব সমাজকে আমরা যদি সামনে নিয়ে আসি। বিশ্বব্যাপী যে দেশেই দুর্নীতি মুক্ত হয়েছে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি মুক্ত হয় নাই, দুর্নীতি মুক্ত হয়েছে ওই দেশের জনগণ নিষ্ঠাবান, সৎ এবং যুব সমাজকে সামনে নিয়ে এসেছে। আমরা দেখছি আমাদের দেশের এই স্বাধীনতার এই 54 বছরের সংগ্রামে যে কটা নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, ওই সুষ্ঠু নির্বাচনে আমরা ভালো নেতৃত্ব নির্বাচন করে আনতে পারি নাই বিদায় আমাদের এই আজকের এই 24-এর এই মতন এই একটা আমাদের একটা সেই ভয়াবহ একটা সময় আমরা অতিক্রম করছি। এই বলে আমি আমার